হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমরা যে বিজ্ঞানের সিরিজটা চালু করেছিলাম, তো আজকে তার 3 নম্বর পার্টটি দেখে নেব। এর আগে আমি 2টো পার্ট আপলোড করেছিলাম, তো যারা সেগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। আমি ডেসক্রিপশানে সেগুলো লিঙ্ক দিয়ে দেবো। তো আজকের পার্টটা একটু ছোট আছে, কিন্তু যে প্রশ্নগুলো আছে সেগুলো গুরুত্বপূর্ণ। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলা হয়েছে। একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হলো, তো এটির সঠিক অ্যান্সার কী হবে না, একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হলো সেন্ট্রোজোম। ঠিক আছে, 3 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। তুমি যে পরীক্ষা দাও এই প্রশ্নগুলো অবশ্যই দেখতে হবে, এই ধরনের প্রশ্নই বিজ্ঞান থেকে আসে। তাই সবাইকে বলবো পুরো ভিডিওর পার্টটা অবশ্যই দেখতে থাকো। এখান থেকে তোমাদের অনেক কিছু শিখতে হবে এবং সামনে যে কোনো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন অবশ্যই দেখতে হবে। তো দেখো, তো পরের প্রশ্ন বলা হয়েছে, প্রোটোপ্লাজমের প্রথম নামকরণ করেন কে? তো এটি সঠিক অ্যান্সার কী হবে না, প্রোটোপ্লাজম প্রথম নামকরণ করেন বি অপশান, পারকিনজি নামকরণ করেন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, উদ্ভিদের কোষ প্রাচীরের মুখ্য উপাদান কি? তো এটি সঠিক অ্যান্সার কী হবে না, উদ্ভিদের কোষ প্রাচীরের মুখ্য উপাদান হচ্ছে সেলুলোজ। ঠিক আছে, 1 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে, সেন্ট্রিওলে অনুনালিকার সংখ্যা কটি? তো এটি সঠিক অ্যান্সার কী হবে না, সেন্ট্রিওলে অনুনালিকার সংখ্যা হচ্ছে 9টি। 3 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে, মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেন? তো এটি সঠিক অ্যান্সার কী হবে না, মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী বেন্ডা। 3 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে, দেখো, উদ্ভিদের বর্ণ গঠনে অংশ নেয়, তো সঠিক অ্যান্সার কী হবে, উদ্ভিদের বর্ণ গঠনে অংশ নেয় ক্রোমোপ্লাস্টিড। 3 নম্বর অপশান হচ্ছে সঠিক অ্যান্সার। ভিডিওর শেষে তোমাদের জন্য একটা প্রশ্ন রেখেছি, তো সেইটার অবশ্যই অ্যান্সার আমাকে কমেন্টে জানিয়ে দিও। ঠিক আছে, পরের প্রশ্ন বলা হয়েছে, দেখো, প্রাণী কোষে কোন কোষ অঙ্গাণু স্পিন্ডল তৈরি করে? তো এটি সঠিক অ্যান্সার কী হবে না, প্রাণী কোষে যে কোষ অঙ্গাণুটি স্পিন্ডল তৈরি করে সেটি হচ্ছে সেন্ট্রোজোম। 2 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা হয়েছে, দেখো, কত খ্রিস্টাব্দে কোষ আবিষ্কৃত হয়? তো এটি সঠিক অ্যান্সার কী হবে না, কোষ আবিষ্কৃত হয় 1665 খ্রিস্টাব্দে। 3 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে, নারকেলের যে অংশ আমরা খাই তা হলো, তো এটি সঠিক অ্যান্সার কী হবে না, নারকেলের যে অংশ আমরা খাই সেটি হচ্ছে শস্য। বি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে, চিংড়ির রেচন অঙ্গের নাম কি? তো এটি সঠিক অ্যান্সার কী হবে না, চিংড়ির রেচন অঙ্গের নাম সবুজগ্রন্থি। আশা করি সবাই জানো। নেক্সট দেখো কী বলা হয়েছে, সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? তো এটি সঠিক অ্যান্সার কী হবে না, সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। ডি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা হয়েছে, দেখো, বিপন্ন প্রাণীদের তালিকা প্রকাশ করে নিম্নের কোন সংস্থা? তো এটি সঠিক অ্যান্সার কী হবে না, বিপন্ন প্রাণীদের তালিকা প্রকাশ করে IUCN। বি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে, দেখো, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? তো এটি সঠিক অ্যান্সার কী হবে না, কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। 3 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে, কোষের কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষের সহিত সম্পর্কিত? তো এটির সঠিক অ্যান্সার কী হবে না, কোষের প্রোটিন সংশ্লেষের সঙ্গে সহিত যে অঙ্গাণুটি সেটি হচ্ছে রাইবোসোম। 2 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে, যে দশায় কোষচক্র থেমে যায়, তো এটি সঠিক অ্যান্সার কী হবে না, জিও দশায় কোষচক্র থেমে যায়। ঠিক আছে, 3 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের অ্যান্সার দেখো, পরের কোশ্চেন বলা হয়েছে, আদর্শ কর্কট কোষ কোনটি? তো এটি সঠিক অ্যান্সার কী হবে না, আদর্শ কর্কট কোষ হচ্ছে হেলা কোষ। 1 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা হয়েছে, ক্যান্সার প্রতিরোধে ক্রোমোজোমের কোন অংশ দায়ী? তো এটি সঠিক অ্যান্সার কী হবে না, ক্যান্সার প্রতিরোধে ক্রোমোজোমের যে অংশ দায়ী সেটি হচ্ছে স্যাটেলাইট বডি। 1 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা হয়েছে, দেখো, ক্যান্সারের চিকিৎসায় কী ব্যবস্থা নেওয়া হয়? তো এটি সঠিক অ্যান্সার কী হবে না, ক্যান্সারের চিকিৎসায় যে ব্যবস্থাগুলি নেওয়া হয় সেটি হচ্ছে সবকটি। এখানে অ্যান্সার হবে সবকটি। কেমোথেরাপি, রেডিয়েশন, শল্য চিকিৎসা, এই সবকটি ব্যবস্থায় নেওয়া হয় ক্যান্সারের চিকিৎসায়। পরের প্রশ্ন বলা হয়েছে, দেখো, মোনোজাইট কার আকরিক? তো এটি সঠিক অ্যান্সার কী হবে না, মোনোজাইট হচ্ছে থোরিয়ামের আকরিক হচ্ছে মোনোজাইট। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। ঠিক আছে, দেখো, পরের প্রশ্ন বলা হয়েছে, হাওয়া বেলুন কী দিয়ে পূর্ণ করা হয়? তো এটি সঠিক অ্যান্সার যেটি হবে, হাওয়া বেলুন কী দিয়ে পূর্ণ করা হয় না, এটি হবে হিলিয়াম। 4 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে, নিচের কোন কাজে সিলিকন কার্বাইড ব্যবহৃত হয়? তো এটি সঠিক অ্যান্সার কী হবে না, সিলিকন কার্বাইড ব্যবহৃত হয় কঠিন বস্তু কাটতে। 2 নম্বর অপশান হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তোমরা যদি এটার PDF চাও তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু তোমরা একটু সময় লাগবে, এখানে আপলোড করার পর কিছুক্ষণ পর আমি এই PDFটা আপলোড করে দেবো। ঠিক আছে, তার জন্য একটু টাইম লাগবে, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। তো তারপরে তোমরা একবার চেক করে নিও, PDFটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে, সবথেকে নমনীয় ধাতু, তো এটি সঠিক অ্যান্সার কী হবে না, সবথেকে নমনীয় ধাতু হচ্ছে সোনা।
এটা করি আশা করি সবাই জানো। পরের প্রশ্ন বলা হয়েছে গোবর গ্যাসের মুখ্য উপাদান কি? তো এটি সঠিক অ্যান্সার হবে মিথেন। গোবর গ্যাসের মুখ্য উপাদান হচ্ছে মিথেন। পরের প্রশ্ন বলা হয়েছে সোডিয়াম ধাতুকে নিয়ে কিসে ভিজিয়ে রাখা হয়? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না সোডিয়াম ধাতুকে নিয়ে ভিজিয়ে রাখা হয় কেরোসিনে। ঠিক আছে, 1 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার। নেক্সট দেখো বলা হয়েছে ব্যাটারি স্টোরেজে কোন ধাতু ব্যবহৃত হয়? তো এটি সঠিক অ্যান্সার যেটি হবে ব্যাটারি স্টোরেজে ব্যবহৃত হয় 4 নম্বর অপশন সীসা ব্যবহৃত হয়। পরের প্রশ্ন দেখো বলা হয়েছে টেরাটোমা কি? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না টেরাটোমা হচ্ছে ভ্রূণা কলার ক্যান্সার। ঠিক আছে, টেরাটোমা হচ্ছে ভ্রূণা কলার ক্যান্সার হচ্ছে টেরাটোমা। তো বি অপশন 2 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার। এবং দেখো আজকে তোমাদের জন্য যে প্রশ্নটার কথা বললাম, তো এই প্রশ্নটা তোমাদের জন্য রইল যে অনিয়ন্ত্রিত কোষগুচ্ছের বিভাজনকে অভিহিত করা হয় নিম্নের কোনটি বলে? তো এটি সঠিক অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, যে অপশানটা হবে। তো তোমাদের জন্য এই প্রশ্নটা রইল। ও আজকের পার্টটা একটু ছোট ছিল। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করতে ভুলো না। এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, ধন্যবাদ অসংখ্য।